করতেছে। আমরা চাই যে এখানে পুলিশ থাকবে না, পুলিশ তারা তাদের মতো চলে যাক। আমরা তো কারো ক্ষতি করছি না, আমরা কারোর সাথে মারামারিও করতে যাচ্ছি না, আমরা কারো গায়ে লাঠিচার্জ করছি না। তো আমাদের কিসের জন্য আটকে রাখা হয়েছে? কেন? আমাদের প্রশ্ন, আমাদের স্টুডেন্টসদের পক্ষ থেকে আমাদের প্রশ্ন, আমাদের কেন এইভাবে আটকে রাখা? দেখেন, একটা শান্তিপূর্ণ আন্দোলনে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছি। ছাত্রলীগ বনাম কতগুলো টোকাই ভাড়া টিয়া মানে গুন্ডা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যেগুলো আসছে, ওনার ইশারা ছাড়া তো বাংলাদেশের কোনো কিছুই নড়ে না। তো কেন হচ্ছে আমাদেরকে এইভাবে টর্চার, নির্যাতন, এইভাবে জনসম্মুখে একটা মানে মেয়ে ছাত্রীদের গায়ে কিভাবে তারা হাত দেয়? এটা কিভাবে সম্ভব? আর পুলিশ প্রশাসন তারা এদের আঙ্গুল চুষতেছে, তারা তো তখন প্রোটেক্ট করে না। কালকে রাতে বিভিন্ন গণমাধ্যমে অনেক কিছু আমরা শুনতে পারছি। কালকে রাতে আসলে কি তাহলে আমরা কি ধরবো? এই দেশকে আসলে স্বাধীন, এই দেশকে স্বাধীন দেশ? হ্যাঁ, আমরা কি আসলে স্বাধীন বাংলাদেশে বসবাস করছি? হ্যাঁ, ৭১ সালে কি আসলেই দেশ স্বাধীন হয়েছিল, না এখন আবার নতুন করে দেশ স্বাধীন করতে হবে? কোনটা? এটাই হচ্ছে আমাদের পক্ষ থেকে প্রশ্ন। প্রশাসন আসলে কি করতেছে? সরকারের তরফ থেকে পাঠানো প্রশাসন এবং ছাত্রলীগ বনাম কতগুলা ভাড়াটিয়া টোকাই বস্তি থেকে উঠাই নিয়ে আসছে নেশাখোর, এরা হচ্ছে কিভাবে স্টুডেন্টদের গায়ে, এদের সাহস হয় কিভাবে পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের গায়ে হাত দেওয়া? এদের সাহসটা হয় কিভাবে? এইটাই হচ্ছে আমার কথা, এবং আমার তরফ থেকে সব স্টুডেন্টদের এইটাই কথা। ছাত্রলীগের সভাপতি তিনি আপনাদের উদ্দেশ্যে বলেছেন যে আন্দোলনের পরে আপনাদের দেখে নেওয়া হবে, কি বলবেন ওনার এই বক্তব্যে? দেখে নিবে বাংলাদেশে ছাত্রলীগের সভাপতি যে দেখে নিবে বলছে, সে হতে পারে সরকারের পালিত চামচা, বাট আমরা না। আমরা মা বাবার টাকায় এখানে ঢাকায় আসছি পড়াশোনা করতে। এখানে আমাদের এখানে শত শত ভাই বোন দেখছেন, আমরা সবাই এক একজন এক এক জেলা থেকে আসছি, এক এক ডিস্ট্রিক্ট থেকে আমরা এখানে পড়াশোনা করতে আসছি। তো আওয়ামী লীগ নামক যে হচ্ছে সরকারের পালিত যে সন্ত্রাসীগুলা, তারা কি করবে ওটা আমরাও দেখে নেব। যতক্ষণ না আমরা সুষ্ঠু বিচার পাই, তারা কেন স্টুডেন্টদের গায়ে এভাবে টোকাই ভাড়া করে হাত দিল, এটা যতক্ষণ আমরা সুষ্ঠু বিচার না পাবো, আমরা রাজপথ ত্যাগ করবো না, আমরা রাজপথে থাকবো।